আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। নরসিংদী সদরের আলোকবালিতে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4 জনে। বৃহস্পতিবার ভোর 5:30টার দিকে আলোকবালি ইউনিয়নের নেকজনপুর গ্রামে ঘটে সংঘর্ষের ঘটনা। এছাড়াও এই ঘটনায় গুলি ও টেটাবিদ্ধ হয়ে আহত হন কমপক্ষে 50 জন। নিহতদের লাশ নরসিংদী সদর হাসপাতালে রাখা হয়। এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকাতুল আলম। মৌলভীবাজারের কমলগঞ্জে আলোচিত নাজমুল হাসান হত্যাকাণ্ডের অন্যতম আসামি বাবর মিয়া সহ 4 জনকে রাজধানীর যাত্রাবাড়ি ও সিলেট থেকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। র্যাব জানায়, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। ঢাকার ধামরাইয়ে লোকালয়ে বানরের বিচরণের ইতিহাস প্রায় 400 বছরের। তবে বর্তমানে বনাঞ্চল কমে যাওয়ায় খাদ্য সংকটে বানরগুলো রয়েছে অস্তিত্ব রক্ষার হুমকিতে। এমতাবস্থায় খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসতে থাকে বানর। এতে যখন অতিষ্ঠ হচ্ছিল স্থানীয়রা, তখনই সরকারিভাবে উদ্যোগ নেওয়া হলো বানরের জন্য খাবারের স্থায়ী ব্যবস্থার। ধামরা থেকে মাসুদ সর্দারের তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত। একসময় রাজধানী ঢাকার সন্নিকটে ধামরাই উপজেলা ছিল বানরের অভয়ারণ্য হিসেবে পরিচিত। খাবার সংকট, বসবাস ও বিচরণের অনুকূল পরিবেশ না থাকায় দিন দিন কমে যাচ্ছে বানরের সংখ্যা। অতীতে কয়েক হাজার বানরের দেখা মিললেও বর্তমানে এর সংখ্যা মাত্র 3 শতাধিকের মতো। খাদ্য সংকটে থাকা বানরগুলো খাবার না পেয়ে প্রায়ই এলাকার মানুষের বাড়িতে হানা দিচ্ছিল। এমন পরিস্থিতিতে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসেন মোহাম্মদ হাইজকে উদ্যোগ নেন সরকারিভাবে বানরের স্থায়ী খাবারের ব্যবস্থার। উপজেলা পরিষদের আশেপাশে বানরগুলো থাকে, তাই আমরা উদ্যোগ নিয়েছি যে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে যদি আমরা নিয়মিতভাবে একটা অ্যামাউন্ট এখানে বানরের খাবার সরবরাহে ব্যয় করতে পারি, সেক্ষেত্রে বানরগুলোকে একটা স্থায়ী ব্যবস্থা হবে খাবার সরবরাহে। বানরগুলোর নানা কর্মকাণ্ডে বিরক্তি থাকলেও বানরের খাবারের উদ্যোগে স্বস্তির কথা জানালেন এলাকাবাসী। একটি প্রাণী হচ্ছে বানর, যেটা কিনা খাদ্য সংকটের অভাবে মানুষের বসত বাড়িতে গিয়ে অনেক ধরনের উপদ্রব সৃষ্টি করে। আগে তো বানরের বাসায় গিয়ে হানা দিত, এটা ওটা থাপা দেন হয়ে পড়তো। ওখানে উপজেলার থেকে খাবার দেওয়া নেই, ওখানে বাসায় গিয়ে বানরে হামলা দেয় না। রাজস্ব থেকে, বাংলাদেশ সরকারের রাজস্ব থেকে যে বানরের জন্য কিছু বরাদ্দ এসেছে, এটা শুনে ধামরাইবাসী খুবই আনন্দিত। এদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও ঐতিহ্যবাহী এ বানরের বিলুপ্তি রক্ষায় খাদ্য বিতরণে বিশেষ মাসিক অনুদানের কথা জানালেন ঢাকা জেলা প্রশাসক। আমরা সেজন্য এখানে এই বানরকে আসলে ডিস্ট্রিক্ট এরা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এদেরকে রক্ষা করার জন্য আমরা মন্ত্রণালয় থেকে এদের প্রতিদিন খাবার দেওয়ার জন্য একটা আর্থিক অনুদান আমরা পেয়েছি। প্রতি মাসে আমরা খরচ করার জন্য অনুমোদন দিয়েছি। আমরা এদেরকে এটা খাবার দিব যাতে ওরা ঠিকঠাক মতো থাকতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে রাজস্ব তহবিল থেকে ঐতিহ্যবাহী এ বানর রক্ষায় প্রাপ্ত বিশেষ অনুদানে সুষম বন্টনে খাবার পেলে ঐতিহ্যবাহী এ বানরের খাদ্য সংকট কমে বিলুপ্তি রোধ হবে বলে মনে করেন স্থানীয়রা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। আবারও দেশের খবর। রংপুর নগরীর রামাসু ও কুকরুল এলাকায় 10 বছরের এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে স্থানীয় আমিনুল ইসলাম মিলিটারি নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। ভুক্তভোগী শিশুটির মা ও তার স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে একটি ধান ক্ষেত থেকে বৃদ্ধকে হাতে নাতে ধরে এলাকাবাসী। পরে খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ শিশুটিকে উদ্ধার ও আমিনুলকে আটক করে থানায় নিয়ে যায়। তাহলে ওয়াক ধরলো কেন? যদি না ওয়াকাম করলো, ওয়াক ধরে নিয়ে আসলো কেন? আর ভালো উপযুক্ত বিচার চাই আমরা। আর সেটা মাদ্রাসায় পড়ে, প্রথমে তো প্রাইমারি স্কুলে পড়তো, তখন থেকে এরকম আমি চাই যে ওই বাংলাদেশের সর্বোচ্চ শাস্তির যাও, যে সরকার অনেক বড় শাস্তি দিতে চাও। ওই আরো অনেক ছেলেদের সঙ্গে এই খারাপ কাজগুলো করছে। কক্সবাজারের পেকুয়ার ছাত্রলীগ নেতা বাহাদুর হেলালি লিটনের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে সাজানো অস্ত্র মামলা উল্লেখ করে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করল ভুক্তভোগীর পরিবার। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনে লিটনের পিতা তার ছেলের বিরুদ্ধে দায়ের করা এ মামলা প্রত্যাহার করে দ্রুত মুক্তির দাবি জানান। টাঙ্গাইল বাসেল সড়কের লাঙ্গুলিয়া নদীর ওপর 8 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হলো 69.15 মিটার দীর্ঘ সেতু। বৃহস্পতিবার সকালে নির্মিত এ সেতুটির উদ্বোধন করেন টাঙ্গাইল 8 আসনের সংসদ সদস্য জোয়াহিরুল ইসলাম জোয়াহের। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী অলিউর রহমান ও বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম সহ অন্যান্যরা।
চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করল চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার বেলা 11টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মুনিমুদ্দৌলা চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লায় চাকরি রাজস্ব খাতে স্থানান্তর সহ কর্মঘণ্টা নির্ধারণের দাবিতে কুমিল্লার কান্দরপাড়ে এক মানববন্ধন পালন করে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কল্যাণ সমিতি জেলা শাখা। এতে 37,000 দপ্তরি প্রহরীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর সম্পর্কিত হাইকোর্টের রায় কার্যকর এবং আইনানুযায়ী কর্মঘণ্টা নির্ধারণের দাবি জানান বক্তারা। পরে জেলা প্রশাসক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। আপনারা দেখছেন আনন্দ টিভি। আরও একবার স্বাগত রাতের সংবাদে, সঙ্গে আছে ছোঁয়া খন্দকার। নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হলো কোর অফ ইঞ্জিনিয়ার্সের রিক্রুট ব্যাচ 2021-এর শপথ গ্রহণ এবং সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান। বৃহস্পতিবার সকালে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং কাদিরাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটক কনস্ট্রাকশন কনসালটেন্ট এর চিফ কনসালটেন্ট মেজর জেনারেল FM জাহিদ হোসেন। এ সময় 40 সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সমাপনকারী রিক্রুটদের মধ্যে বিভিন্ন পর্যায়ে কৃতি 7 জন শ্রেষ্ঠ রিক্রুটকে ক্রেস্ট প্রদান করেন তিনি। উন্নয়নের মূল চালিকার শক্তি টেকনিক্যাল এডুকেশনকে ধ্বংস করা চক্রান্ত থেকে রক্ষার জন্য 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও এলাকায় কারিগরি অধিদপ্তরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন IDEB সভাপতি AKM হামিদ ও সাধারণ সম্পাদক শামসুর রহমান সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। নদী দিবস উপলক্ষে ফারাক্কা সহ 54টি নদীর উজানের বাঁধ ভেঙে ফেলার দাবি সম্বলিত জাতীয় 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। বৃহস্পতিবার সন্ধ্যায় পাকমন পিপলস পার্টির উদ্যোগে দলটির সভাপতি জাহিদুল হক দেশের নদ নদীর চরম দুর্দশার কথা উল্লেখ করে বিশদ আলোচনা করেন। এ সময় সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস সংকট মোকাবেলায় পটুয়াখালী জেলার হাসপাতালগুলোর জন্য চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সিভিল সার্জনের কার্যালয়ে হস্তান্তর করেছে শেখ হাসিনা সেনানিবাসের সদস্যগণ। বৃহস্পতিবার দুপুরে শেখ হাসিনা সেনানিবাসে 42 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও 7 পদাতিক ডিভিশনের আয়োজনে এসব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাওয়াদ। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর বর্মী আঞ্চলিক সড়কে ময়মনসিংহের পাগলা থানা আহালি সড়ক এলাকায় একটি অটোরিকশা উল্টে 3 যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও 3 জন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সম্প্রতি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার এক ইউপি চেয়ারম্যানের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। এবার ভিডিও ফাঁসে জড়িত সন্দেহে স্থানীয় আব্দুস সালামের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে একই চেয়ারম্যানের বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত চেয়ারম্যান ওয়ারিস উদ্দিন। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার 10 নম্বর ধুরাইল ইউনিয়নের চেয়ারম্যান ওয়ারিস উদ্দিন সুমনের একটি আপত্তিকর ভিডিও গেল 8ই অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মিষ্টিমে নামের একটি ফেসবুক আইডিতে এক নারীর সাথে চেয়ারম্যানের ধারণকৃত আপত্তিকর ভিডিও পোস্ট হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ পালন করে স্থানীয়রা। চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যানই পরিচালনা করাকালীন সময়ে যে অপকীর্তিগুলো সে করেছে সেটা আসলে আমাদের অবিশ্বাস্য বিষয়। ফেসবুকের মাধ্যমে যে অঘটন দেখেছি তার তীব্র নিন্দা জানাচ্ছি আমি এলাকাবাসীর পক্ষ থেকে। আর এটা সুন্দর সুষ্ঠুভাবে তদন্ত করে এটা বিচার দাবি করছি। এদিকে ভিডিও ফাঁসের ঘটনার সাথে জড়িত সন্দেহে 22 থেকে 23 দিন পর উপজেলার পাবিয়াজুলি গ্রামের আব্দুস সালাম নামের এক যুবকের বাড়িতে চেয়ারম্যান তার লোকজন নিয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে, এমন অভিযোগ ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের। বাড়িতে আইসা হাইরা এই যে ভাঙচুর করছে এই চিত্র তো দেখতে আছেন। তারপরে আমার ঘর থেকে এটি স্বর্ণ অলঙ্কার প্রায় আনুমানিক 4 ভরির মতো লুট করে নিয়ে গেছে। দৌড় ফেলে দেবো মসজিদের নমাজ খানা আমাদের একা রয়েছে পরে কইতেছে কি আমরা মাসি রাত্রে তোরে মারবাম দিনে। সুমন চেয়ারম্যান তার গুন্ডা বাহিনী নিয়ে তার কর্মীদেরকে নিয়ে সে আমাদের বাড়িতে আক্রমণ করে। এই যে আমার বুতের এরকম তুলছি জনগণ লই আয় যে ভাঙ্গি আছে আমি তো এটা দেখে হাত ফেলে দিছি। রোববার দিন আমি আমরা উপজেলা হালুয়াঘাট আমাকে সালাম ফোন করলো যে আমার বাড়িঘর ভাঙচুর কইরা
জিনিসপত্র যা আছেন সবকিছু নিয়ে গেছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও অভিযুক্ত চেয়ারম্যান জানান, আব্দুস সালাম নির্বাচনকে সামনে রেখে সুবিধা নিতে নিজেরাই নিজেদের বাড়ি ভাঙচুর করেছে। তবে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে যথাযথ কর্তৃপক্ষ, এমনটাই দাবি আব্দুস সালাম ও তার পরিবারের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার চাঁদপুরের কচুয়ার কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে জগৎপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে 20 কেজি গাঁজা সহ 3 জনকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়া পদ্মপাড়া এলাকায় আব্দুল হামিদ নামের এক ব্যক্তিকে জমির সীমানার ওপরে বাঁশ ঝাড় আসার কারণে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে স্থানীয়রা আহত অবস্থায় হামিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পলাতক হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। গাজীপুরের কাপাসিয়ায় অবৈধভাবে নদীর চরের মাটি কাটার অপরাধে স্কেভেটর মালিককে 1,20,000 টাকা জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় গাজীপুরের কাপাসিয়ার টোক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন তমা। গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের ভাঙ্গার কওড়াগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব 8। এ সময় আটক করা হয় 2 মাদক ব্যবসায়ীকে। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী উদ্ধার করা হয় 31 কেজি গাঁজা, জব্দ করা হয় 3টি সিম কার্ড ও 3টি মোবাইল ফোন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 8 ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুর রহমান। দর্শক, এখনকার মতো এই ছিল আনন্দ টিভির রাতের সংবাদে। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbda পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।